গতকালকে যখন মোদির সাথে ভারতের বিমান বাহিনীর প্রধানের একটা বিশেষ বৈঠক হয়েছে, তখন থেকে উত্তেজনাটা আরেকটু বৃদ্ধি পেয়েছে যে কিছু একটা ঘটতে যাচ্ছে। আর আমি যখন নিউজটি করছি, সম্ভবত আপনার দেশের সময় অনুযায়ী মাত্র শেষ হয়েছে অথবা শেষ হওয়ার পথে। ডার্ক নাইট সোলজার্স, গভীর অন্ধকার রাতের যারা যোদ্ধা আছেন তাদের ভারত হঠাৎ করেই নিজেদের সামরিক সক্ষমতা জানান দেওয়া বলেন অথবা পাকিস্তানকে চ্যালেঞ্জ করার জন্য বলেন, এক ভিন্ন রকম ঘটনা ঘটাইলো। আমার কাছে আশ্চর্য লাগছে। আপনার পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাস এবং আশপাশের এলাকায় ব্ল্যাক আউট মহড়া চালিয়েছে ভারত। ব্ল্যাক আউট মানে হচ্ছে আপনার অন্ধকারের মধ্যে মহড়া, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। তখন হয় কি যে চারপাশ ঘুটঘুটে অন্ধকার থাকে। সেই অন্ধকারের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল কমান্ডো টিমরা কিভাবে যুদ্ধ করবেন এটারই একটা মহড়া চালানো হয়েছে। আপনার সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, সময় রাত 9টা থেকে সকাল 9:30, মানে বাংলাদেশ সময় সকাল 12:30 পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই স্পেশাল কমান্ডো মহড়া চালানো হবে। মহড়া যেন সফলভাবে করা যায় সেজন্য ফিরোজপুর সেনানিবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা, সেখানকার উপকমিশনার, স্টেশন হেডকোয়ার্টারের সহায়তা এবং সহযোগিতা চেয়েছেন। মহড়ার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশনের কাছে অনুরোধ জানিয়েছেন এই কর্মকর্তা। এছাড়া এ সময়ে সবার নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণেও চিঠি ইস্যু করছে সেনানিবাসের বোর্ড কর্মকর্তা। মহড়ার উদ্দেশ্য কি? মহড়ার উদ্দেশ্য হচ্ছে চলমান যুদ্ধে হুমকির সময় ব্ল্যাক আউট প্রস্তুতি বাস্তবায়ন করা এবং কার্যকারিতা নিশ্চিত করা। তো এখানে এটার মেইন যে বিষয়টা হচ্ছে, যেমন ধরেন রাতের আধারে যুদ্ধ, এটা যে কোনো দেশের জন্য সেনাবাহিনী যখন এখানে পারফেক্টলি পারফর্ম করতে পারে, সেটা বিজয়কে অনেকটা ত্বরান্বিত করে, মানে তাড়াতাড়ি আইনা দেয়। কেন? শত্রুরা রাতের আধারে, এটা একটা নতুন এরিয়া, কোনো কারণে পাকিস্তান যদি এখানে ঢুকে, সো এটা তাদের জন্য নতুন এরিয়া। যদিও তাদের কাছে তো গোয়েন্দা তথ্য থাকবে, এলাকার মানচিত্র সবকিছু থাকবে, তারপরেও রাতের আধারে ভারতীয় আর্মি কমান্ডো অফিসাররা তারা যেন যুদ্ধটা চালায় যেতে পারে, সেই কারণেই তারা এই ধরনের পরিস্থিতি সামনে আনছে। এছাড়া ভারতের গণমাধ্যমগুলো বলছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক, প্রায় 2 ঘন্টার কাছাকাছি ভারতের বিমান বাহিনীর প্রধানের সাথেও গতকালকে মোদী বৈঠক করেছে। এই বৈঠকের মেইন ইস্যু ছিল যুদ্ধ এখনকার যুগে প্রথম ধাপে হয় আকাশ যুদ্ধের মধ্যে আবার কৌশলগত একটা টিম আছে। আমি আজকে ভিডিওতে বলছিলাম যে ধরেন পারমাণবিক, নন পারমাণবিক, ক্ষেপণাস্ত্র, মিসাইল আর বিভিন্ন ইস্যুগুলো আছে। আবার এই ইস্যুগুলোর মধ্যে একটা অংশ সবচেয়ে বড় ভূমিকা রাখে, সেটা হচ্ছে বিমান বাহিনী। যুদ্ধ বিমানগুলো মিসাইল নিক্ষেপ করতে সক্ষম, অনেক কিছু আছে। তো এই বিমান বাহিনীর প্রধানের সাথে যখন মোদির এই বৈঠক চলছে, পাকিস্তানও তাদের নিরাপত্তা কিন্তু জোরদার করছে সীমান্তে। আপনারা দেখছেন গতকাল থেকে হঠাৎ করে আজাদ কাশ্মীরে আপনার বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ইভেন দুই দেশের দুই প্রান্তের সীমান্তে বসবাসকারী যে সাধারণ জনগণ আছে, ওই এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সরকার কর্তৃক তৈরি করে দেওয়া যে কি বলা হয় এটারে, আপনার বাংকার গুলো আছে, এই বাংকার গুলোকেও পুনর্নির্মাণ করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে। কারণ যুদ্ধ হইলে প্রথমে এই দুই এলাকার মধ্যে দিয়েই মানুষের উপর দিয়ে যাবে, আর যার কারণে তারা তাদের প্রস্তুতি নিচ্ছে। এখন পরিস্থিতি যে অবস্থায় আছে, যুদ্ধ হবে না কি হবে না, এর মাঝখানে এই ঘটনায় ভারতের নিজেরই হাত আছে, এমন কিন্তু ভারতের গণমাধ্যম বলছে, ভারতের সাংবাদিকরা বলছে, আমেরিকা সহ বিভিন্ন দেশ এখানে নানানভাবে কৌশলগত ভূমিকা রাখা শুরু করছে। সব মিলে দেখা যাক আসলে কি হয়, ব্ল্যাক আউট মহড়া কতটা কাজে দেয়।